একটা ইন্টারেস্টিং ভিডিও না, আজকের ভিডিওটা ইউটিউব থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছে কোন টপিকের ওপর হবে। তো আজ যেহেতু এসেছি একটা পুজো দেখতে, ঠিক আছে, কোন পুজোটা সেটা তোমরা অবশ্যই ইউটিউব থাম্বনেল থেকে বুঝে গেছে কোন টপিকেরও মানে বুঝতে পেরে গেছো। তো বেশি কিছু বলবো না, শুধু টাইম নষ্ট না করে সোজা একদম যেখানে পুজো হচ্ছে, ঠিক আছে, সেখানে যাব আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, পুরোটা দেখাবো, কী হয় সবটাই দেখাবো। আর অবশ্যই একটা কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে না পুরো পুজোর ভেতরে, কোথায় কি পুজো হচ্ছে, বক্স কোথায় বাজছে, সবটাই ওখানে দেখা হবে। পুরো চলো একদম পুজো মণ্ডপের ভেতরে। আমি আছি, এই মালটা আছে, এই মালটা আছে, এই মালটা আছে, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি এই প্রথম বছর এসেছি, আর একজন যে আছে সেও প্রথম বছর আছে, ঠিক আছে, সবাই এখানে প্রথম বছরই আছি। আমরা বলবো মানে শেষের দিকটা কেমন কি হয়, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব বোঝাতে পারবো। চলো ভিডিওটা পুরো যেখানে বক্স ঠাকুর আছে, এখনো ঠাকুর দেখায়নি, সব কিছু দেখাবো আস্তে আস্তে। চলো দিকটা যাই। মদ খাচ্ছে, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, দেখো এই জায়গাটা সব মদ খাচ্ছে, এই মাঠটাতেও দেখতে পাচ্ছি এই জায়গাটাও মদ খাচ্ছে, সব জায়গায় মদ খাচ্ছে। আর আমি ইন্টো দিলাম যে জায়গাটা, সেই জায়গাটা। আর এই দিক থেকে গেলে সোজা পুরো তুমি ঠাকুর তলার দিকে যাবে, সেটা সব দেখাবো আস্তে আস্তে। আর এই দিক থেকে দেখো আস্তে আস্তে আরও লোকজন আসছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। চলো। ও ভাই প্রচুর ভিড় হচ্ছে, যত রাত হচ্ছে, ঠিক আছে, রাতের সাথে রাত হচ্ছে, ভিড় হচ্ছে। আর যেদিকে এখন আসছি এই দিক থেকে, পিছন দিক থেকে লোক ঢুকছে, আর সামনের দিক থেকে সাইড থেকে চ ভাই পুরো মদ খেয়ে টাল হয়ে গেছে, মদ খেয়ে একদম টাল, ঠিক আছে। চলো দেখি আস্তে আস্তে সামনের দিকে, যত দূর আগে পিছনে ওই দিক থেকে যখন আসছে, ওই দিক থেকে সব আমার বাইরের দিকটা ঢুকছে, আর ভেতর দিকটা সামনের দিকে দেখবে, তার আমি দেখাচ্ছি। প্রচুর ভিড় আছে, ঠিক আছে, মারাত্মক ভিড়। আর সামনেটা দেখো, দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওই দেখো এটা মন্দির আছে, ঠিক আছে, সামনের দিকটা মন্দির, ঠিক আছে, দেখো এটা মন্দির, এদিকটা ভিড়। আর সামনেটা করে মাঠ আছে, মাঠের সামনেটা প্রচুর ভিড় আছে। চলো আস্তে আস্তে, চলো সবটাই তোমাদের দেখাবো। যেখানে ইন্ট্রোটা দিলাম, ঠিক আছে, ওখান থেকে সোজা মানে সবটা আগে ঢুকালাম দেখলে। এবার যেখানে বক্স মাঠের মধ্যখানে এসেছি, আর ওখানে আমি ফোন দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, তাও কিন্তু সেই বাইরের আওয়াজটাই বেশি আসছিলো। লাস্ট টাইম কী করলাম, ওইটাকে বন্ধ করতে আমি নিজে পিছন দিক থেকে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ভিডিওটা আস্তে আস্তে সবটাই দেখাবো তোমাদের সামনে। আর কিছু যদি বুঝতে পারো ওই ভিডিওতে, তাহলে বুঝে নাও, তারপর আগে চলো ভিডিও আরও ভালো কিছু দেখাবো তোমাদের সাথে।
শোনো, আমি যদি ওখানে আমার মুখে ভয়েস যেহেতু আমি বলেছিলাম, ঠিক আছে, কারণ আমার ওখানে ফোন যেহেতু কম দামি ফোন, তার উপর ওখানে যদি আমি ভয়েসে বলি কোনো আওয়াজই পাবে না। তাই আমি কি করেছি, ভয়েস ওভারটা আমি পিছন দিক থেকে দিচ্ছি, আর যেগুলো পেরেছি সেগুলো আমি আলাদা ফোনে ভয়েস রেকর্ডিং করে আর ভিডিও এডিটিংয়ের সময় জুড়ে দিচ্ছি। কিন্তু তাও যথেষ্ট পরিষ্কার শোনানোর চেষ্টা করছি, যদি ভালো হয় ভালো। দেখো বাদবাকি ভিডিওটা, আর কে কে এসেছিলো অবশ্যই কমেন্টে জানাও। চলো ভিডিওটা আস্তে আস্তে শুরু করি। দেখো এখন আছি আমি কোথায় জানো, রাস্তার ধারে, ঠিক আছে, কারণ ওখানে অনেক বক্স বাজছে, ঠিক আছে, বক্সও বাজছে, তার সাথে অনেক ভিড় আছে, আর যত রাত হচ্ছে তত ভিড় হচ্ছে। এবার আমি ওখানে যদি কোনো ভয়েসে কথা বলি তখন ভয়েস তো চলবেই না, অন্যদের মানে কোনো শুনতেই পারবে না। তাও আমি যেহেতু অন্য ফোনে রেকর্ডিং করেছি, রেকর্ডিং করে তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। যদি না হয় তাও আমি তোমাকে এডিটিংয়ের সময় পিছন দিক থেকে ভয়েস দেবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা লাইক করে একটা কমেন্ট অন্তত করবে। তোমার একটা কমেন্টে আমি অনেক মোটিভেশন হয়, ঠিক আছে, একটা কমেন্ট করো অথচ। আর এখন আছে রাস্তার দিকে, আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যদি ওই দিক থেকে আসছো ওইটা হচ্ছে রানিহাটির দিক থেকে, আর এই দিকে যেটা দেখতে পাচ্ছ এই দিক থেকে আসলে ওটা হচ্ছে তোমার রানিহাটির দিক, এই আমতার দিক থেকে, ঠিক আছে। আর এর ঠিক মধ্যেখানটা করে ভিডিও হবে। চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি একটা ফাঁকা জায়গায় এসেছি, কারণ যাতে তোমাদেরকে ভালো করে আমি বলতে পারি, ঠিক আছে, কারণ ওদিকে অনেক বক্স বাজছে, মানুষের ভিড়, কিছু বুঝতেই পারবে না আমার ভয়েসের কথা। তাই আমি একটু সাইডে এলাম, ফাঁকা জায়গাটা রাস্তার দিকটা করে তোমাদেরকে ভালো করে আমি বলছি। চলো এবার শুরু করে এবার আবার মানে ঠাকুর দেখাবো, ঠাকুর দেখবে, ঠাকুর দেখার পর তোমাদেরকে বক্সে নাচাবো, তারপর আমরা ঘরের দিকে যাব। আর বিসর্জন দেখাতে পারবো কি বলতে পারছি না, কারণ আমরা তো অনেকটা দূরে এসেছি, আর অতটা দেরি করেও যেতে পারবো না। যদি আসি, যদি মানে সময় হয়, যদি দেখাতে পারি তোমাদেরকে আমি পুরোটা দেখাবো, নইলে আবার পরের দিন অন্য একটা ঠাকুর দেখাবো, মানে আর একটা পুজো আছে যেহেতু, সেই পুজোটাও আমি দেখাবো। চিন্তা করো না, তোমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আস্তে আস্তে। চলো দেখা হচ্ছে একদম ঠাকুরতলার মঞ্চের ওখানটা করে আস্তে আস্তে। চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, একটা হলেও কমেন্টও করো, কমেন্ট করলে আমি মোটিভেশন হবো, তো কমেন্ট করো। চলো একদম ভিডিওর ওখানে। কি খেলবি তুই? আবে এগুলো খেলে কোনো মজা পাবি না, চুপচাপ। ওই ওগুলো দিকে চল, ওগুলো দিকে চল। হ্যাঁ চলো চলো চলো।
ভাই খুব মজা হয়েছে, বিশ্বাস করো প্রচুর মজা হয়েছে। যারা এসেছে এইখানে তারাই বলতে পারবে কত মজা হয়েছে, ঠিক আছে। আমরা এবার ঘরের দিকে যাব, অনেক দেরি হয়ে গেছে বলতে পারো তোমরা, তখন 3টে প্রায় বাজতে যায়, 3টের সময় এত ভিড় আছে। তাই এখন বাড়ির দিকে যাবো। এবার ভিড়টা দেখো, মারাত্মক ভিড় হয়েছিল, মানে এত ভিড়। এইখানে পুজোটা আমি প্রথমবার এলাম, আমার সাথে যে কজন এসেছিলো সব কটা প্রথমবারই এসেছিলো। এবার ঘরের দিকে যাবো, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমাদের ঘরে যেতে হবে। চলো আস্তে আস্তে শেষের দিকে যাওয়া যাক। অনেক রাত্রি হয়ে গেছে, ঠিক আছে, প্রায় 1:30 থেকে 2টো বাজতে যায়। আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, ঠিক আছে। এখন কেস জন্ডিস হয়ে যাচ্ছে। জন্ডিস বলতে বুঝতেই পারছো কোন জন্ডিসের কথা বলছি, কারণ ঝামেলার দিকে চলে যাচ্ছে তো, তাই আমরা অনেক দেরি আর অনেক দূরেও যাবো। তাই আমরা সোজা ওখান থেকে বেরিয়েছি, আমরা ঘরের দিকে যাচ্ছি। ঘরের দিকে যাব, একটুখানি ক্লিপ শেয়ার করবো, তাহলে আমার ভিডিওটা শেষ করবো। আর অবশ্যই বলবে কেমন লাগলো কমেন্টে জানার, ভিডিওটা লাইক করবে, ঠিক আছে। চলো।